আর চিৎকার করে ওঠে, কারণ গাছের ডালের নিচে যে আর কেউ নয়, ওর মা টুনি পড়ে আছে। মা, মা, তোমার এই অবস্থা কি করে হলো মা? আমি এক্ষুনি ডাল সরাচ্ছি মা। এই বলে টুনটুন কাঁদতে কাঁদতে অনেক কষ্টে গাছের ডালটা ওর মায়ের ওপর থেকে সরায়। কিন্তু টুনটুন যে বড্ড দেরি করেছে, কারণ তখন টুনির দেহে প্রাণ ছিল না। মা, এ হতে পারে না। না মা, এ হতে পারে না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। না, চোখ খোলো মা, আমার চোখ খোলো। আমি কার কাছে ঘুমাবো মা? তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো কি করে মা? মা, চোখ খোলো। টুনটুন যখন এইভাবে কাঁদছিল, এমন সময় একটা বৃদ্ধা পাখি সেখানে আসে। কে তুই দিদি ভাই? তুই এভাবে কাঁদছিস কেন? তোর মা বুঝি ইনি? কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। জন্ম মৃত্যু যে সব বিধাতার হাতে রে। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই ঠাকুমা। কাঁদিস না তুই, কাঁদিস না। এর পাশে আমার বাড়ি। তুই না হয় আমার সাথেই আমার বাড়িতেই থাকবি। জানিস আমার কেউ নেই, তুই আমার দিদি ভাই হয়ে থাকিস কেমন? বুড়ির কথায় টুনটুনা না করে না। এরপর বুড়ি আর টুনটুন টুনির সৎকার করে, আর টুনটুন মায়ের শোক নিয়ে বুড়ির সাথে বাকি জীবন কাটিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।